আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এসএসসি 26 অর্থাৎ অল্প কিছুদিনের মধ্যে যাদের পরীক্ষা শুরু, তোমাদের সামনে আমি হাজির হলাম। তোমাদের একটু দেখো তো কি আছে লেখা, ফাইনাল শর্ট, এমসিকিউ ফাইনাল শর্ট। তোমাদের অনেকেরই এমসিকিউ নিয়ে অনেক সমস্যা আছে। তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যে স্যার এমসিকিউ এর উপর কিছু একটা করেন, স্যার এমসিকিউ এর জন্য কিছু একটা করেন। তো তারই প্রেক্ষিতে আমি তোমাদের সামনে হাজির হলাম। আহ, আজকে হচ্ছে হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশির একদম ফুল এমসিকিউটা তোমাদের সলভ করে দিব। মোটামুটি 50টার মতো এমসিকিউ সলভ করবো আজকের ক্লাসে। একই ধারায় বা এই ধারাবাহিকতা পুরো হায়ার ম্যাথ ব্যাপী এবং জেনারেল ম্যাথ ব্যাপী চালাবো। তোমরা প্রত্যেকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের এই ক্লাসগুলো বা আমার এই ক্লাসগুলো তোমরা পাবা। তোমরা ইউটিউব চ্যানেলগুলোতে যথাসময়ে উপস্থিত থাকো। আমি এই ব্যাপারে অ্যানাউন্সমেন্ট দিয়েছি, অ্যানাউন্সমেন্টটা একটু খেয়াল করবা। তো চলো শুরু করি। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং এখান থেকে এমসিকিউ, শুধু এমসিকিউ এর উত্তরগুলোই বলবো না, এই এমসিকিউগুলো কিভাবে করতে হবে, কত দ্রুত করা যায়, কত সহজে করা যায় এবং শর্টকাট ট্রিক্সগুলো কী কী সেগুলো সবই শেখাবো। তোমরা কি করবা, একটা ক্যালকুলেটর নাও, একটা খাতা নাও, আর আমার সাথে সাথে বসে বসে সলভ করা শুরু করো। ওকে, চলো শুরু করে দেই। দেখো, প্রথম যে এমসিকিউটা বলছে নিচের কোনটি বহুপদী। বহুপদী সম্পর্কে বেসিক ডিটেলস আলোচনা করার তো কোনো সুযোগ নাই, কিন্তু কোনটি বহুপদী এই ব্যাপারে আসলে তোমাদেরকে যদি আমি সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে যেই রাশিটার পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা তাকে বলা হয় কি বহুপদী। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আচ্ছা, তার মানে বুঝতে হবে যদি রুট থাকে, রুটের মধ্যে কোনো রাশি থাকে তাহলে সেটা বহুপদী হবে না। সহজে চেনার উপায়, রুটের মধ্যে রাশি থাকলে বহুপদী হবে না। পাওয়ার যদি ভগ্নাংশ হয় বহুপদী হবে না। পাওয়ার যদি নেগেটিভ হয় বহুপদী হবে না। তার মানে এই কনসেপ্ট যদি তুমি বুঝো তাহলে বলো তো, এই যে প্রথমটা এটা কি বহুপদী? প্রথম যেটা আছে এটা বহুপদী না, এটা বহুপদী না, কারণ রুট আছে। রুট মানে পাওয়ারের হাফ। এই যে এটা, হ্যাঁ এটা বহুপদী, কারণ এটার পাওয়ার আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা যেটাই বলো। আচ্ছা এদিকে আসো, এটা বহুপদী না, কারণ এক্স রুট ওয়াই রুটের উপরে আছে। এরপরে এটা এই যে নেগেটিভ পাওয়ার আছে, তার মানে এটাও বহুপদী না। তার মানে কনফার্ম এটা হচ্ছে বহুপদী। তার মানে বহুপদী চিনবা কিভাবে? যদি দেখো যে পাওয়ারটা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে তাহলে সেটা বহুপদী। চলো এরপরেরটা দেখি। এই যে বলছে এই বহুপদীটির মাত্রা কত। আসলে এই বহুপদীটাকে একটু যদি সাইজ করি, দেখো এখানে আছে 3x আর এখানে -2x আর -x মিলে হয় -3x, তাহলে আলটিমেটলি থাকে 0। মনে রাখবা 0 একটা বহুপদী যার মাত্রা বা ঘাত বা পাওয়ার অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত তার মানে এই বহুপদীটার মাত্রা হলে অসংজ্ঞায়িত, গ নম্বরটা। কেন এটা অসংজ্ঞায়িত চলো একটু ফিল করি। মনে করো 0-র পাওয়ার আমি 1 কোটি দিলাম, ডট 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 ডট, এটার মানও 0। আবার 0-র পাওয়ার যদি 2 দেই তার মানও 0। 0-র পাওয়ার যদি আমি কত দিব, -10 দেই, তাও হচ্ছে 0। এখন অনেকে বলতে পারো স্যার -10 এর চিন্তা বাদই দিলাম, ধরো 0-র পাওয়ার ধরো তুমি 100 দিলা, তাও কি হবে 0। তুমি কি কোনোভাবে 0-র পাওয়ার কত দিলে ঠিক হবে বা 0-র পাওয়ার কত হবে এটাকে আইডেন্টিফাই করতে পারবা? কখনো সংজ্ঞায়িত করতে পারবা? দ্যাট মিন্স কখনো তুমি এটাকে সংজ্ঞায়িত করতে পারছো না। তার মানে এটার পাওয়ার হচ্ছে অসংজ্ঞায়িত, কোনো নির্দিষ্ট পাওয়ার তুমি বলতে পারবা না। ওকে, চলো এরপরটা দেখি। এই যে একটা বহুপদী দেওয়া আছে, এই যে একটা বহুপদী দেখতে পাচ্ছ, এই বহুপদীটার আর এই আরেকটা বহুপদী দেখতে পাচ্ছ, এই দুইটা বহুপদীর ভাগফলের মাত্রা কত সেটা চেয়েছে। একটু চিন্তা করো তো, পি অফ এক্স এর মাত্রা কত? মাত্রা মানে সবচেয়ে বড় পাওয়ার, দেখো তো একটু খুঁজে। এখানে সবচেয়ে বড় পাওয়ার 8 আর এইখানের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে 4। যেহেতু ভাগ করবা তার মানে পাওয়ার দুটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এই 8 থেকে তুমি 4 বাদ দিলে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার ভাগফলের মাত্রা। এটা মনে রাখবা। দুইটা বহুপদীকে যদি ভাগ করা হয়, যেমন তুমি সহজে চিন্তা করো, x⁸8 কে যদি তুমি x⁴ দিয়ে ভাগ করো পাবা কি x⁴। কথা ক্লিয়ার? ভাগফলের মাত্রাটা হয় উপরেরটার মাত্রা মাইনাস নিচেরটার মাত্রা, এটা মনে রাখবা। আর গুণফলের মাত্রা হচ্ছে দুইটার মাত্রা যোগ করলে পাওয়া যায়। ওকে, তার মানে আমাদের এইটার উত্তর হবে 4। খ নম্বরটা কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এরপরেরটা দেখি। নেক্সট বলছে এই যে একটা বহুপদী, এটার একটা উৎপাদক x-5।
অ্যাকর্ডিং টু ফ্যাক্টর থিওরাম বা উৎপাদক উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি, x-5 যদি উৎপাদক হয়, তার মানে তুমি যদি x এর পরিবর্তে এখানে 5 বসাও, x এর পরিবর্তে যদি 5 বসাও, এইটুকুর মান 0 আসতে হবে। এটাই ছিল উৎপাদক উপপাদ্য। x-5 যেহেতু উৎপাদক, তার মানে x এর মান যদি তুমি এই পুরো রাশিতে 5 বসাও তাহলে তুমি 0 পাবা। ওকে, তাহলে এখন ট্রাই করো তো, x এর পরিবর্তে তুমি এখানে 5 বসাও। 5 এর কিউব করলে 25, সরি 5 এর কিউব করলে 125 প্লাস 5 এর স্কোয়ার করলে 25, তার সাথে p 25p, তারপরে 5 এর সাথে 3 গুণ করলে 15, আর তারপরে -15। যেহেতু উৎপাদক তার মানে এটার মান 0। এখন তুমি এটা কি করবা, কেটে দিবা টুস করে। তাহলে থাকলো কি বলো তো, 25p সমান -125, 25p এটা সমান -125। এখন যদি তুমি 25টাকে লাথি মেরে ডান পাশে পাঠিয়ে দাও, তাহলে p সমান কি হবে বলো তো, p সমান হবে -125/25, কাটাকাটি করলে হবে -5। কত হবে? -5। ক নম্বরটা অ্যান্সার? এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝছো? ক্লিয়ার না? একদম চক্ষম। এরপরে আসি নেক্সট। বলছে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? সেম কনসেপ্ট। যেহেতু তুমি ভাগ করবা এক্স প্লাস কি দিয়ে, এক্স প্লাস ওয়ান দিয়ে, তার মানে এক্স এর পরিবর্তে যদি তুমি -1 এখানে বসাও তাহলে ভাগশেষ পেয়ে যাবা। আর ভাগশেষের মান যদি 0 আসে তখন তুমি ওইটারে বলতে পারো উৎপাদক, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম। তার মানে এখন যদি আমি চিন্তা করি, তাহলে এক্স এর পরিবর্তে এখানে আমাকে কি বসাইতে হবে? -1। এটা সহজ সিস্টেমটা হলো ক্যালকুলেটর সিস্টেম। তুমি ক্যালকুলেটরে এই পুরো রাশিটাকে তুলবা, এই পুরো জিনিসটাকে ক্যালকুলেটরে তুলে CALC বাটনটা চাপ দিবা, দিলে এক্স এর মান চাইবে। এক্স এর মান হিসেবে তুমি -1 দিলেই রেজাল্ট পেয়ে যাবে, এর মধ্যে যে কোনো একটা মিলে যাবে। এটা হলো সব থেকে সহজ সিস্টেম, ক্যালকুলেটরের সিস্টেম। দেখি আমি তোমাদেরকে ক্যালকুলেটরে করে দিতে পারি কিনা। ওকে, ক্যালকুলেটরটা একটু দেখাতে পারি কিনা। ঠিক আছে, তাহলে সিস্টেমটা কীরকম? সিস্টেমটা হচ্ছে এই যে ওই রাশিটা পুরোটা তুলতে হবে আমার এই ক্যালকুলেটর, আমি একটু তুলবো। রাশিটা কি ছিল বলো তো? x³ + 2x² + 2x + 1, x³ + 2x² + 2x + 1। তাহলে x³ এই দেখো আলফা, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটা হলো x, এর মাথার উপর কিউব দিবা, এর মাথার উপর কত? কিউব। x³ + 2x², 2 এই যে আলফা x তার উপর স্কোয়ার, তারপরে +2x + 2 আলফা x 2x + 1 দিবা, +1। এটা দেওয়ার পরে এই যে রাশিটা তুমি তুললা না, পুরো রাশিটা ক্যালকুলেটরে তুলবা। তোলার পরে তুমি কি করবা? এই যে CALC বাটনটা চাপ দিবা। এই বাটনটা চাপ দেওয়ার সাথে সাথে x এর মান চাচ্ছে। এখন তুমি x এর মান কত পুট করবা? যেহেতু তোমার উৎপাদক ছিল কত? উৎপাদক ছিল x + 1, তার মানে x + 1 যেহেতু উৎপাদক, x + 1 সমান মনে উৎপাদক তো না, ভাজক। এটাকে 0 ধরলে x এর মান আসে -1। এটা ধরা লাগে না, তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে, বা তুমি তো এখন এক্সপার্ট, তুমি যেহেতু পরীক্ষা দিবা, তার মানে তুমি কি করবা? x এর পরিবর্তে এখন -1 বসাবা। তাহলে ওইখানে x এর মান -1 বসায় দাও, x এর পরিবর্তে -1 বসাও, -1 যদি বসায় সমান দেই তাহলে রেজাল্ট চলে আসে কত? 0। রেজাল্ট কত আসছে? 0। ও মাই গড, তার মানে আসলে ভাগশেষটা 0, আর ভাগশেষ 0 মানে আসলে এইটার একটা উৎপাদকই ছিল x + 1, x + 1 এইটার একটা উৎপাদকই ছিল। তো যাই হোক, উৎপাদক হোক আর যাই হোক, ভাগশেষটা কত হবে? 0। এটা হচ্ছে আমাদের ভাগশেষ। ওকে, এরপরে দেখি নেক্সট। বলছে এত এর মুখ্য সহগ কত? এই যে রাশিটা দিয়েছে, এই রাশিটার মুখ্য সহগ কত সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, খুব নর্মাল হিসাব, উপরের যেটা মুখ্য সহগ সেটাকে নিচের মুখ্য সহগ দিয়ে ভাগ করে দাও। উপরের মুখ্য পদ কোনটা? এই দেখো, এই যে এই 2x³ এটা হলো মুখ্য পদ, তার মানে উপরের মুখ্য সহগ 2, আর নিচের মুখ্য সহগ হচ্ছে 4। 2/4 মানে কত? 1/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ক নম্বরটা। এটা হলো ভাগফলের মুখ্য সহগ। এরপরে চলো নেক্সট। এই যে জিনিসটা দেওয়া আছে, বলছে এটার একটি উৎপাদক নিচের কোনটি? দেখো, এটা বোঝার উপায়টা হচ্ছে তুমি কি করবা, এইটা উৎপাদক কিনা সেটা জাস্টিফাই করতে হলে x এর পরিবর্তে x সমান তোমাকে 2 বসায় চেক করতে হবে। x সমান 2 বসাইলে যদি 0 আসে তার মানে এটা উৎপাদক। এটা উৎপাদক হতে হলে x এর পরিবর্তে
1/2 বসায় শূন্য পেতে হবে। এটা উৎপাদক হতে হলে x এর পরিবর্তে -1 বসিয়ে শূন্য পেতে হবে। এটা উৎপাদক হতে হলে x এর পরিবর্তে 1 বসিয়ে শূন্য পেতে হবে। বুঝছি না কাহিনী? ক্লিয়ার? ওকে, তাহলে এখন তুমি চেক করো, মাথাটারে তো একটু ব্যবহার করা যায় না? এখানে একটু চিন্তা করো তো, পি আছে, পি আছে, তার মানে এখানে x এর মান যদি 1 বাদে অন্য কিছু দিয়ে ট্রাই করো তাহলে এটা উৎপাদক হওয়ার সম্ভাবনা বা শূন্য হওয়ার সম্ভাবনা 0, মানে শূন্য হওয়ার সম্ভাবনা নাই। বুঝছো? তুমি একটু চিন্তা করো এখানে সবগুলোর মধ্যে কোনটা দিয়ে আমি শুরুতে ট্রাই করব। আমি 2 দিয়ে শুরু করব না। কেন করব না বলো তো? কারণ আমার মাথায় এইটুকু কাজ করছে যে আমি যদি এখানে 2 বসাই এখানে তো 8p হয়ে যাবে, এইদিকে কোনোভাবে 8p আসা সম্ভব না, তার মানে ওইটা হতে পারে না। ঠিক আছে? সিমিলারলি এটা দিয়েও ট্রাই করব না, আমি শুরুতে 1 অথবা -1 দিয়ে ট্রাই করব। আমি 1 দিয়ে যদি ট্রাই করি, দেখো 1 দিয়ে যদি ট্রাই করি তাহলে এটা হবে শুধু p, কারণ 1 এর কিউব করলে তো 1, এটা হবে শুধু p মাইনাস, এটা হবে 1 তারপরে -p + 1। এই দেখো তুমি এখন কি করবা, টুস টুস করে কাটবা, +p -p আর -1 + 1, তার মানে এটার মান কত আসলো? 0। তার মানে তুমি x এর মান 1 বসিয়ে শূন্য পাচ্ছ, তার মানে x - 1 এটাই হবে ওই রাশিটার একটা উৎপাদক বা ওই বহুপদীটার একটা উৎপাদক। বুঝছো না ময়নার মা? একের সহজ, x এর সহজ। এরপরে নিচের কোনটি সমমাত্রিক বহুপদী? সমমাত্রিক এই কথার অর্থ হলো প্রত্যেকটা পদের পাওয়ার সমান হতে হবে, প্রত্যেকটা পদের মাত্রাটা সমান হতে হবে। তুমি দেখো তো এইখানে 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 3টা পদ আছে, 3টা পদে প্রত্যেক জায়গায় কি পাওয়ার সমান? আরেকটা কথা একটু বলে রাখি, মাথায় রাখবা, যদি কোনো স্থানে এ বি এক্স ওয়াই জেড থাকে তার মানে সেখানে এ বি সি হলো ধ্রুবক, এ বি সি সেখানে চলক না। কথা ক্লিয়ার? এ বি সির পাওয়ার নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই। আর যদি এক্স ওয়াই জেড না থাকে তখন এ বি সিকে তুমি চলক হিসেবে ধরতে পারো। আচ্ছা এখানে আসি, তার মানে এখানে এই পদের পাওয়ার 2, এই পদের পাওয়ার 1, এই পদের পাওয়ার 0, cx⁻0 আছে, তার মানে এটা আসলে সমমাত্রিক না। তার মানে এটা কি সমমাত্রিক না? এটাও সমমাত্রিক না, কারণ এখানে 2, এইখানে এই 2 আর এর আছে 1, 2 + 1 মানে 3, আর এইখানে 2, তার মানে এটাও সমমাত্রিক না। এবার এটাও সমমাত্রিক না, এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে 3 আছে। এটা সমমাত্রিক কিভাবে? এখানে 3, এখানে 3, এখানে 3, এখানেও 3 আছে। কিভাবে? x এর 1, y এর 1 আর z এর 1, মোট মিলে 3। তার মানে এই গ নম্বরটা হচ্ছে সমমাত্রিক বহুপদী। এরপরে আসি নেক্সট, নিচের কোনটি প্রতিসম বহুপদী? প্রতিসম না যাচাই করার সহজ সিস্টেম আছে, কিছু প্রতিসম বহুপদী আমি লিখে দেই, এই লিস্টটা একটু মনে রাখবা। প্রতিসম বহুপদী এগুলো সাধারণত আসে পরীক্ষায়। প্রতিসম বহুপদী, প্রতিসম বহুপদী সাধারণত এগুলোই পরীক্ষায় আসে, এর বাইরে আসে না, এর বাইরে আসে না। তুমি প্রতিসম জাস্টিফাই করতে পারো বা যাচাই করতে পারো, কিন্তু এত সময় কই তোমার? তুমি কি করবা, আগে চেক করবে তোমার মুখস্থ করা লিস্টের মধ্যে কোনোটা দেওয়া আছে কিনা। 1 নম্বর x + y, এটা একটা প্রতিসম বহুপদী, 2 চলকের। 2 নম্বর x² + y², এটা প্রতিসম বহুপদী। 3 নাম্বার x + y + z, এটা প্রতিসম। 4 নাম্বার x³ + y³ + z³, এটা প্রতিসম। 5 নম্বর x³ + y³ + z³ - 3xyz, এটা প্রতিসম। 6 নম্বর x² + y² + z², এটা প্রতিসম। 7 নম্বর x² + y² + z² - xy - yz - zx, এটা প্রতিসম। আবার যদি তুমি চিন্তা করো 8 নম্বর হিসেবে আমরা এটাকে নিতে পারি xy + yz + zx, এটা প্রতিসম। এই যে লিস্টগুলো, এটা দেখার সাথে সাথে বোঝা যায়, চেহারাগুলো দেখো না, চেহারাগুলো দেখলেই বোঝা যায় এটা প্রতিসম। চেহারা দেখা মাত্রই বলতে পারো যে এটা প্রতিসম। যেমন আমি যদি আবার লিখি, ধরো এটা হচ্ছে আমার 9 নম্বরটা, কিরকম -x - y - z, এটা প্রতিসম, এটাও প্রতিসম। ওকে, তো এই যে সাধারণত এইগুলো, এই চেহারাগুলো দেখার সাথে সাথে বলে দেওয়া যায় যে এগুলো হচ্ছে প্রতিসম বহুপদী। এর মধ্যে কোনটা আছে বলো তো? আছে না একটা, এই যে দেখো xy + yz + zx, এটা প্রতিসম বহুপদী। এখন যদি তুমি এগুলো মনে রাখতে চাও, মনে রাখতে পারো, তাহলে খুব সহজে পেয়ে যাবে অ্যান্সার।
আর যদি তুমি মনে করো না আমি জাস্টিফাই করব, সবসময় জাস্টিফাই করতে সময় লাগবে, তখন তুমি কি করবা, যে কোনো দুইটা চলক স্থান বিনিময় করবা। যেমন ধরো এখানে যদি তুমি চলক স্থান বিনিময় করো, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স লেখো, তাহলে যদি আগের রাশিটা ফিরে আসে তাহলে তুমি বুঝবা এটা প্রতিসম। দেখো এখানে এক্স স্কোয়ার, তার মানে এক্স এর জায়গায় ওয়াই বসাবো, 3y স্কোয়ার মাইনাস 4y(x) প্লাস 2x স্কোয়ার। দেখো এটা কি আগের মতো হবে, কখনো ফিরে আসবে না? ফিরে আসবে না, ফিরে আসবে না। তবে ফিরে আসতো যদি এইখানে কি থাকতো, এখানে কি থাকতো, এখানেও 3 থাকতো, এখানে যদি 3 থাকতো তাহলে হতো সেম, একই হয়ে যেত, তখন এটার আমরা প্রতিসম বলতে পারতাম। বুঝছো? জেনারেলি সহগ সেম না হলে প্রতিসম হয় না। ওকে, তো এরকম ভাবে সবগুলো জাস্টিফাই করে দেখতে পারো, এটা প্রতিসম হয় না, শুধু এই একটাই প্রতিসম হয়। চলো এরপরেরটা দেখি, নেক্সট এরপরেরটা দেখি। বলছে নিচের কোনটি চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয়। এটাও যাচাই করা যায়, কিন্তু যাচাই করতে অনেক সময় লাগে। তোমার কাছে মনে হচ্ছে না স্যার যদি আগেরটার মতো এটা একটু লিখে দিত, কোনগুলো চক্রক্রমিক কিন্তু প্রতিসম না, তাহলে খুব ভালো হতো। চলো লিখে দেই। এই দেখো, চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয়, এরকমও কয়েকটা আমরা লিখতে পারি। চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয়, কিন্তু প্রতিসম নয়, প্রতিসম নয়, প্রতিসম নয়, এরকম লিস্ট। 1 নম্বরে x/y প্লাস y/z প্লাস z/x, এরা চক্রক্রমিক কিন্তু প্রতিসম না। 2 নম্বরে আমরা লিখতে পারি x² y প্লাস y² z প্লাস z² x। মনে রাখবা এইখানে এইখানে পাওয়ার যদি সেম না হয় তাহলে কখনোই চক্রক্রমিক হবে কিন্তু প্রতিসম হবে না। কখন প্রতিসম হতো? যদি এমন থাকতো x² y² প্লাস y² z² প্লাস z² x², এটা প্রতিসম, এটা প্রতিসম এবং চক্রক্রমিক। এখানে এটার পাওয়ার আর এটার পাওয়ার সেম, এ বাদে তুমি যেটাই লেখো সেটা প্রতিসম হবে না। যেমন তুমি যদি এরকম ভাবে নাও, তুমি যদি এরকম ভাবে নাও, কিভাবে x³ y প্লাস y³ z প্লাস z³ x, এটাও প্রতিসম হবে না, এটাও প্রতিসম হবে না। আরো কিছু লিখতে পারি। 4 নম্বরে ধরো এই যে x² ইন্টু x মাইনাস y মাইনাস জেড, y মাইনাস জেড প্লাস z² ইন্টু x মাইনাস ওয়াই। আচ্ছা ওয়াই স্কোয়ারটা আগে লিখি, y² ইন্টু জেড মাইনাস এক্স প্লাস z² ইন্টু x মাইনাস ওয়াই। এটা চক্রক্রমিক হবে কিন্তু প্রতিসম হবে না, এটা চক্রক্রমিক হবে কিন্তু প্রতিসম হবে না। এই টাইপের যতগুলো থাকবে, আমি কিন্তু একটা লিখতেছি মানে এইটাই না, এই টাইপটা বোঝাচ্ছি। এই টাইপের যেগুলো থাকবে দেখার সাথে সাথে তুমি বলে দিবে এটা চক্রক্রমিক কিন্তু এটা প্রতিসম না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো তো এখানে কোন অপশনটা কারেক্ট আছে, এখানে কোন অপশনটা কারেক্ট আছে। দেখো প্রথমটা, এটা তো অবশ্যই চক্রক্রমিক এবং প্রতিসম, কারণ প্রতিসমের লিস্টে এরকম একটা লিখে রেখে আসছে। আচ্ছা এটা 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 100% চক্রক্রমিকই না, তাহলে প্রতিসম জাস্টিফাই করার দরকারই নেই, কারণ আমাদের বলছে চক্রক্রমিক কিন্তু প্রতিসম না। দেখো আমাদের লিস্টের মধ্যে একটা অলরেডি মিলে গেছে, এই যে এটা মিলে গেছে, গ নম্বরটা, তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে চক্রক্রমিক আর প্রতিসম নয়, এই টপিক রিলেটেড আরেকটা কথা একটু তোমাদেরকে বলতে চাই, নোট আকারে একটু লিখে রাখো। এই নোটটা একটু মনে রাখবা। নোটটা কিরকম? নোটটা হচ্ছে এরকম যে তিন চলকের সকল প্রতিসম রাশি অবশ্যই চক্রক্রমিক। প্রতিসম রাশি অবশ্যই কি হবে? অবশ্যই চক্রক্রমিক, অবশ্যই চক্রক্রমিক হবে, চক্রক্রমিক হবে। এটা হতেই হবে, তিন চলকের যে কোনো প্রতিসম রাশি হলেই সেটা কি হবে? চক্রক্রমিক হবে। এই কথাটা একটু মনে রাখবা, এটা তোমার অনেক কাজে দিবে। কথা কি বুঝতে পারছো? যে কখনো কখনো ধরো এরকম আসবে যে নিচের কোনটি প্রতিসম কিন্তু চক্রক্রমিক নয়, তার মানে তিন চলকের যেটা থাকবে সেটা আগেই বাদ দিয়ে দিবা। তিন চলকেরটা কোনো রাশি প্রতিসম হলে সেটা চক্রক্রমিক না হয়ে কোনো উপায় নাই, তখন তুমি দুই চলকের গুলো ট্রাই করবা। বুঝতে পারছো? আচ্ছা চলো এরপর এটা দেখি। নেক্সট, পি প্লাস কিউ প্লাস আর সমান 0 হলে এটার মান কত? এটা একটা মুখস্থ টপিক, বুঝছো? এটা একদম মুখস্থ করে ফেলবা, এটা শর্ট কোশ্চেনে দিতে পারে। এটা একটা সূত্র মনে করো যে পি প্লাস কিউ প্লাস আর এটা সমান যদি 0 হয় তাহলে পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ এটা সমান হয় 3pqr। এটা সারা জীবন হয়, এটা চিরন্তন সত্য, এটা যতদিন ময়নার মা বেঁচে আছে ততদিন সত্য, ময়নার মা মারা গেলেও সত্য। বুঝতে পারছো?
এটা সারা জীবনের জন্য সত্য। এটার প্রমাণটা কিরকম তোমরা ছোটকালে অনেকবার করছো। কিরকম ভাবে? এই যে পি প্লাস কিউ প্লাস আর এটা সমান কত? শূন্য না? তুমি আর কে ওই পাশে পাঠায় দাও, তাহলে কি হবে বলো তো? পি প্লাস কিউ সমান হবে মাইনাস আর। তুমি এবার দুই পাশে হোল কিউব করে দাও, পি প্লাস কিউ তার হোল কিউব সমান মাইনাস আর তার কিউব। এখন যদি তুমি হিসাব করো, এটা সূত্রে ফেলো, এটা হবে পি কিউব প্লাস কিউ কিউব, তারপরে কি হবে প্লাস 3 পি কিউ ইন্টু পি প্লাস কিউ। তোমরা তো সবাই সূত্র জানো না, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ফেলেছি। এখন ডান পাশে কি থাকবে? মাইনাস আর কিউব। এখন বলো তো, এটা পি কিউব প্লাস কিউ কিউব, এইখানে একটু 3 পি কিউ লিখলাম। এই যে পি প্লাস কিউ এর পরিবর্তে কি লেখা যায়? মাইনাস আর লেখা যায়, লিখে দাও মাইনাস আর সমান কত? মাইনাস আর কিউব। এটা আমি করে দিচ্ছি কারণ এটা শর্ট কোশ্চেনে আসতে পারে। আচ্ছা এখন আসি, এখন ঘটনা কি ঘটলো? ওই আর কিউবকে ভালোবাসা দিয়ে বাম পাশে ডেকে নিয়ে আসো, তাহলে কি হবে? পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব, মাইনাস ছিল বাম পাশে ভালোবাসা পেয়ে প্লাস হয়ে গেছে। এই যে মাইনাস আর এই প্লাস এইখানে মাইনাস হবে, 3 পি কিউ আর, 3 পি কিউ আর গুণ করলাম, ডান পাশে কত? শূন্য। এবার তুমি লাথি মেরে 3 পি কিউ আর ডান পাশে পাঠিয়ে দাও, কি হবে? পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব এটা সমান 3 পি কিউ আর। বাস, প্রমাণ হয়ে গেল। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 3 পি কিউ আর। এটা কিন্তু আমরা করব না, পরীক্ষার হলে দেখার সাথে সাথে অ্যান্সার করব, এটা 3 পি কিউ আর হবে। আচ্ছা চলো এবার দেখি 12 নম্বরটা, নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশের ব্যাপারটা যদি আমি বোঝাতে চাই, অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে শর্টকাট কথা হচ্ছে এটা, যে লবের পাওয়ার হরের পাওয়ারের চেয়ে বড় অথবা সমান। যদি আমি লিখতে চাই তাহলে ব্যাপারটা এমন হবে, অপ্রকৃত ভগ্নাংশ সমান অপ্রকৃত ভগ্নাংশ, এটা সমান, এটা সমান কি হবে? লবের পাওয়ার, লবের পাওয়ার, লবের পাওয়ার হরের চেয়ে বড় বা সমান, বড় বা সমান, তাহলে সেটা অপ্রকৃত। আর যদি ছোট হয় তাহলে প্রকৃত। তার মানে আমরা এখান থেকে যদি অপশনগুলো টেস্ট করি, কোন অপশনটা কারেক্ট হবে বলতে পারো? এই দেখো প্রথমটা, লবের পাওয়ার এখানে 1, হরে 1 এবং 1 মোট মিলে 2, তার মানে এটা প্রকৃত। এটাতে লবের পাওয়ার 3, হরের পাওয়ার 1 1 1, এটাতে হরের পাওয়ারও 3, তার মানে এটাই সেই অপ্রকৃত ভগ্নাংশ যেখানে লবের পাওয়ার আর হরের পাওয়ার সমান। নিচেরটা চেক না করলেও চলে, তারপরেও দেখো, লবের পাওয়ার 2, হরের পাওয়ার 1 1 1 3, এটা তো খাঁটি প্রকৃত, কারণ নিচে আছে কিউব আর উপরে তো চলকই নাই, তার মানে এটাও হবে না। ওকে, আশা করি বুঝছো। চলো এরপর এটা দেখি, নেক্সট। এর আংশিক ভগ্নাংশ নিচের কোনটি? এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা খুব সহজ অল্প সময়ের মধ্যে করা যায়। বলছে এইটার আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে 4/x²-4। আসলে 4 মানে কি? 4 মানে তো 2 এর স্কোয়ার, তাই না? তার মানে এটাকে যদি তুমি লেখো, লিখলে এইভাবে লিখতে পারো 4/x+2 আর x-2। আর এটারও যদি তুমি ফরম্যাট করো তাহলে এরকম হবে, a/x+2 প্লাস b/x-2, তাই তো হবে। পরীক্ষায় এইরকমও দেওয়া থাকতে পারে, আবার চাইলে এরকম করে তোমার এই যে পুরো জিনিসটা ভেঙে ফরম্যাটিং করেও দেওয়া থাকতে পারে, যেভাবেই থাকুক তুমি পারবা। আচ্ছা এখন তোমাকে তো আসলে কি বের করতে হবে? এ এর মান আর বি এর মান বের করতে হবে, তাই না? দেখো খুব সহজ কাজ, এ বের করবা। তুমি কি বের করবা? এ। বলো তো এ এর নিচে কি আছে? x+2। তুমি কি করবা? এখান থেকে x+2 মন থেকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলা। দেওয়ার পরে এখন চিন্তা করো, এখানে x এর জায়গায় কত বসালে শূন্য হয় বলো তো? x এর জায়গায় যদি তুমি -2 বসাও তাহলে নিচেই শূন্য চলে আসে। এখন তুমি এইখানে সব জায়গায় -2 বসাবো x এর পরিবর্তে। এই যে যেহেতু এখানে x এর পরিবর্তে -2 বসালে শূন্য হয়, তাই তুমি কি করবা? এইখানে সব জায়গায় x এর পরিবর্তে -2 বসায় দিবা। তাহলে বসাও, কত হবে? 4/-2 তার মানে 4/-4 তার মানে -1, এর মান পেয়ে গেলাম। সিমিলারলি বি বের করো। তুমি যখন বি এর মান বের করবা তখন কি হবে ঘটনাটা? বি যখন বের করবা, বি এর নিচে কি আছে? x-2। এবার তুমি এখান থেকে x-2 কেটে দিবা, x+2 আর কাটার কোনো দরকার নাই। তাহলে x-2 যখন কেটে দিবা, কাটার পরে তুমি চিন্তা করবা বি, এই যে এখানে কত বসাইলে শূন্য হয়?
টু বসাইলে শূন্য হয়, 2 - 2 শূন্য। তাহলে এখানে x - 2 বাদ দিয়ে বাকি সব জায়গায় শূন্য বসাও, সরি 2 বসাও। 4 বাই এই যে 2 + 2, 2 + 2, তার মানে 4/4 মানে হচ্ছে 1। বুঝছো না? ক্লিয়ার না? তার মানে তুমি এখন চিন্তা করো a এর মান কত বসাবা? a এর মান -1 আর b এর মান কত বসাবা? b এর মান বসাবা 1। তাহলে হবে -1/x + 2 + 1/x - 2। দেখো তো কোথায় আছে অপশনটা? এই যে প্রথম যে অপশনটা এটাই আছে, ওইটা আগে দেওয়া আছে, এটা পরে দেওয়া আছে। তার মানে বাকি সবগুলো ভুল। ওকে, ওটাই কারেক্ট অ্যান্সার। সহজ না বলো? একদম সহজ। চলো এরপরে দেখি নেক্সট। পি অফ এক্স এর মান দেওয়া আছে, এটা হলো পি অফ এক্স এর মান। পি অফ এক্স কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ওই যে বলছিলাম এটা ক্যালকুলেটর মেথড। ক্যালকুলেটরে তুমি এটা তুলবা, পুরোটা তুলবা, তোলার পরে তুমি জাস্টিফাই করবা। কিভাবে জাস্টিফাই করবা? ওই যে সিএলসি বাটন চাপ দিবা, চাপ দেওয়ার পরে যেহেতু তোমার ভাগ কি দিয়ে ভাগ করতেছো? x - 1 দিয়ে, তাহলে x এর পরিবর্তে 1 বসাবা। 1 বসালে যে মান আসবে সেটাই তোমার ভাগশেষ। ওকে, তাহলে চলো আমরা একটু ক্যালকুলেটরে এটা তুলি। ক্যালকুলেটরে যদি এটা আমরা তুলি, তাহলে রাশিটা কি ছিল বলো তো দেখি? রাশিটা ছিল হচ্ছে 2x³ - 3x² - 11x + 6। 2x³ - 3x², 2x³ 2x³ এখানে যেটা আছে সেটা দিয়ে আমরা একটু হিসাব করতে পারি, দেখি। -2x³, তাহলে এখানে দিলাম একটা 2x³, তারপরে কি আছে? -3x², -3x², তারপরে -11x, 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 11x, তারপরে কি ছিল? +6, তাই না? +6, +6, তাই কি না? দেখি একটু মিলায়। 2x³ - 3x² - 11x + 6 কোথায় আছে? কোথায় আছে? আচ্ছা, 2x³ - 3x² - 11x + 6। হ্যাঁ, এখন আমরা কি করব? সিএলসি বাটনটা চাপ দিব। সিএলসি বাটনটা চাপ দিলাম, দেওয়ার পরে x এর মান চাচ্ছে। x এর মান কত বসাইতে হবে? যেহেতু x - 1 দিয়ে ভাগ করা হচ্ছিল, তাহলে x এর মান 1 বসাইতে হবে। 1 বসালে তুমি রেজাল্ট পেয়ে যাবে -6। দ্যাট মিন্স -6 হচ্ছে তোমার ভাগশেষ। কোথায় আছে? ক নম্বরটা। এটাই তোমার কারেক্ট অ্যান্সার। -6 হচ্ছে ভাগশেষ। চলো এরপরেরটা দেখি। পি অফ এক্স এর একটি উৎপাদক নিচের কোনটি? দেখো, উৎপাদক যাচাই করার একই পদ্ধতি, ভাগশেষটার মান হতে হবে 0। তাহলে এখন তুমি এটাকে উৎপাদক বলতে পারবা কখন? এটাকে উৎপাদক বলতে পারবা যদি তুমি x এর পরিবর্তে -1/2 বসানোর পরে শূন্য পাও। এটাকে উৎপাদক বলতে পারবা যদি তুমি x এর পরিবর্তে 1/2 বসিয়ে শূন্য পাও। এটাকে তুমি উৎপাদক বলতে পারবা যদি x এর পরিবর্তে 1 বসিয়ে -1 বসিয়ে শূন্য পাও। এটাকে উৎপাদক বলতে পারবা যদি x এর পরিবর্তে 1 বসিয়ে শূন্য পাও। ওকে, এখন তুমি কি করবা? চেক করবা। ধরো আমি ফার্স্টে প্রথমটা দিয়ে শুরু করি, -1/2। -1/2 মানে -0.5, চলে যাই -0.5 দিয়ে চেক করব, তারপর 0.5 দিয়ে চেক করব। আমি এই যে আবার সিএলসি বাটনে চাপ দিলাম, এই বাটনটাতে আবার দিলাম চাপ। এটা দেওয়ার পরে x এর মান চাচ্ছে। এবার দেই -1/2 মানে 0.5, -0.5 দিয়ে সমান দিলে শূন্য আসে নাই, তার মানে এটা উৎপাদক হবে না, প্রথমটা বাদ। এরপর আবার সিএলসি চাপ দিলাম, এবার দিলাম শুধু 0.5, শুধু 0.5, শুধু 0.5 দিয়ে সমান দাও। হ্যাঁ, এবার শূন্য আসছে। তার মানে যেহেতু শুধু হাফ বসিয়ে শূন্য পেয়েছি, তার মানে 2x - 1টা হল উৎপাদক। তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার হবে এই যে এটা। তার মানে খ নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার। 2x - 1 এটাই হচ্ছে আমাদের সেই উৎপাদকটা। ওকে, তাহলে তোমরা খুব সহজে ক্যালকুলেটর দিয়ে এটা করতে পারবা না? অবশ্যই পারবা। চলো এরপরে দেখি নেক্সট। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। p + q + r সমান যদি শূন্য হয়, p³ + q³ + r³ সমান 3p QR। এটা অলরেডি আমরা জাস্টিফাই করে ফেলছি, এটা আমরা জানি, এটা সঠিক, এটা কারেক্ট আছে। পরেরটা, p of x y z সমান x/y + y/z + z/x। রাশিটি চক্রক্রমিক। এই রাশিটা চক্রক্রমিক, এটা কিন্তু আমরা ওই যে চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয় এমন লিস্টের মধ্যে লিখে রেখে আসছি, মনে আছে? তার মানে এটা চক্রক্রমিক, এটাও সত্য। এরপর এই যে নিচের জিনিসটা সরল মান x + 1। শোনো, কিছু জিনিস বইয়ের মধ্যে সরাসরি থাকে, একটু উত্তর মুখস্থও রাখতে হয়। এই যে জিনিসটা, এইটার মধ্যে একটা ছোট্ট কাজ করছে, সেটা হচ্ছে এখানে একটা x² - 1 দিলে এটা সঠিক অ্যান্সার হইতো, কিন্তু ওরা এটা দেয় নাই। এটা না দেওয়ার কারণে এটা সঠিক অ্যান্সার না, এটা তোমাদের বইয়ের হুবহু একটা উদাহরণের ম্যাথ।
বুঝতে পারছো? দ্যাট মিনস আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 আর 2। সব ম্যাথ করে মানে করে অ্যান্সার করা লাগে না, প্র্যাকটিস করতে করতে এমন অবস্থা হয় কিছু কিছু জিনিস মাথায় চলে আসে, অটোমেটিক মুখস্থ থাকতে হয়। ওকে, এরপরে দেখি নেক্সট। এই যে সেম কনসেপ্ট, দেখো ভালো করে দেখবা, এবার লাস্ট টাইম এই টাইপের আর আসলে আমি করে দিব না, বুঝছো? এই যে একটা ম্যাথ, এটা শর্টকাটে এ এর মানটা আমরা কেমনে বের করতে পারি, কেমনে এ এর মান বের করতে পারি? দেখো এ সমান বের করব, এর নিচে কত আছে? এক্স আছে। এক্স এর মান কত বসাইলে এখানে শূন্য হয়? শূন্য বসাইলে শূন্য হয়। এইখানে এক্সটা কেটে দাও, কেটে দেওয়ার পর বাকি সব জায়গায় তুমি শূন্য বসায় দাও। তাহলে কি হবে? 2 ইন্টু শূন্য মানে শূন্য, -3 বাই শূন্য -1, তার মানে উপরে -3 নিচে -1 মানে হচ্ছে 3। এ এর মান কত? 3। কত সেকেন্ড লাগবে বাপ তোমার এটা করতে? সর্বোচ্চ হইলেও 10 সেকেন্ড, সর্বোচ্চ। কিন্তু এই টাইপের একটা এমসিকিউ তোমার পরীক্ষায় আসবেই আসবে, বুঝছো? চলো আরো যদি এরকম পাই আরো একটা করব, কথা দিলাম। এরপরে দেখি এই সেম কনসেপ্ট, সেম একই কনসেপ্ট। বলো কার মান বের করবা? এ এর মান বের করবা। প্রশ্নে এ এর মান চেয়েছে। এ এর মান যদি বের করতে হয় তাহলে এ এর নিচে কি আছে? x-1 আছে। এখান থেকে ডিলিট করে দাও x-1, কেটে দাও। কেটে দেওয়ার পরে এবার চিন্তা করো x এর মান কত বসাইলে এখানে শূন্য পাবা? 1 বসাইলে শূন্য পাবা। এবার তুমি বাকি সব জায়গায় 1 বসাও, তার মানে এ এর মান হবে 1/1² + 4, মানে হচ্ছে 1/5। ক্লিয়ার? বুঝছি? এ ময়নার বা বুঝছো না? এ ময়নার বা বুঝছো? আশা করি বুঝছো। এরপরে চলো নেক্সট। একই কনসেপ্ট, একই কনসেপ্ট, এটাই লাস্ট, আর করে দিব না এই টাইপের। দেখো কি বলছে, এ এর মান এবং বি এর মান দুইটাই বের করতে বলছে, এ আর বি দুইটাই বের করতে বলছে। চলো এ বের করি শুরুতে। এর নিচে কি আছে? x-1, ভুলে গেলাম x-1 ডিলিট, মন থেকে বাদ। x-1 বাদ দিয়ে দিলাম। বলো x এর জায়গায় কত বসাইলে শূন্য হবে? 1 বসাইলে শূন্য হবে, তাহলে বাকি সব জায়গায় 1 বসাও। 5 × 1 মানে 5 -7 বাই এই যে 1 - 2, 1 - 2। ক্লিয়ার? ও মাই গড, চলে গেছে একটু। এর সমান, এটাকে ভুলে গেছি। কত বসাইলে শূন্য হবে? 1 বসাইলে। এবার বাকি সব জায়গায় 1 বসাও, তাহলে 5 × 1 মানে 5 -7 বাই 1 - 2, তার মানে উপরে হচ্ছে -2 আর নিচে -1। ক্লিয়ার? তার মানে শুধু 2, শুধু 2। এর মানটা কত হবে? 2। এবার যখন বি এর মান বের করব, বি এর মান, এর নিচে কি আছে? x-2, x-2 কে ভুলে যাই, x-2 কে ভুলে যাই। x এর জায়গায় কত বসালে শূন্য হয়? 2 বসালে। বাকি সব জায়গায় 2 বসাও। 5 × 2 = 10 - 7, 10 - 7 বাই 2 - 1, 2 - 1, যদিও এটা না লিখলেও চলতো, উপরে 3 আর নিচে 1, শুধু 3। ওকে, তাহলে এ এর মান 2 আর বি এর মান কত? 3। ঘ নম্বরটা কারেক্ট অ্যান্সার, ঘ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝছি না? বুঝছি তো? অবশ্যই বুঝছো, কেন বুঝবা না? এরপরে আসি, নিচের কোনটি বীজগাণিতিক রাশির ক্ষেত্রে এটি একটি সমমাত্রিক বহুপদী? দেখো তো এটা কি সমমাত্রিক? হ্যাঁ সমমাত্রিক, কারণ এখানে কত আছে? 2, এখানে আছে কত? 2, এখানেও 1 আর 1 মিলে 2, এই যে এখানে 1 আর এখানে 1 মোট মিলে 2, তার মানে এটা সমমাত্রিক, সব জায়গার মাত্রাই 2। এটা প্রতিসম রাশি না, এটা প্রতিসম না। কেন বুঝলাম? আমি দেখেই বুঝলাম কিভাবে। দেখো এখানে 2x² আছে আর এখানে 6y² আছে। চিন্তা করবা, একটু চিন্তা করবা। তুমি যখন x এর পরিবর্তে y আর y এর পরিবর্তে x লিখবা, এটা হয়ে যাবে 2y² আর এটা হয়ে যাবে 6x²। তাহলে কি কোনোভাবে আগের জায়গায় ফিরে আসা সম্ভব? 6x² হয়ে যাচ্ছে, কিন্তু তোমার তো ছিল 2x², তাহলে এটা তো কখনোই মিলবে না। এর আগেও একটা কথা বলে আসছে যে যদি এরকম কিছু থাকে তাহলে সহগ সেম না হলে কখনোই প্রতিসম হয় না। তার মানে এটা প্রতিসম রাশি না, এটা 2 বাদ। যেহেতু 2 বাদ, 3 নাম্বার চেক করার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে কোনো সিঙ্গেল অপশন নাই। তাহলে 1 আর 3 এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, খ নম্বরটা। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটাকে বলা হয় ডিস্টিং বুদ্ধি, বুঝছো? এই বুদ্ধি পরীক্ষায় অ্যাপ্লাই করবা। যদি প্রথমটা ভুল হয় তার মানে বাকি দুইটা কারেক্ট হবেই, বুঝছো? ওকে, এর পরেরটা দেখো, এটা এটা ধরো জাস্টিফাই তুমি করতে চাচ্ছ, এটা চক্রক্রমিক রাশি। হ্যাঁ এটা চক্রক্রমিক, কিন্তু প্রতিসম না, এটা কিন্তু আমরা শিখে আসছি অলরেডি। চলো এরপরে দেখি নেক্সট। এই রাশিটাকে এই রাশি দিয়ে ভাগ করলে ভাগফলের মুখ্য সহগ কত হবে? অলরেডি এরকম একটা করে আসছি। বলো এই রাশির মুখ্য সহগ কত? এই রাশিটার মুখ্য সহগ হচ্ছে 12, আর এটার মুখ্য সহগ হচ্ছে 3। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবা 4। এটাই হচ্ছে তোমার ভাগফলের মুখ্য সহগ।
খ নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। বুঝছো? চলো এরপরে দেখি নেক্সট। একই কনসেপ্ট, এ আর বি এর মান বের করবা, এটা সেলফ, নিজে নিজে করবা, এটা আর আমি এখন করে দিব না, এটা সেলফ। একই কনসেপ্ট কয়েকবার বুঝিয়েছি। তুমি এ সমান বের করবা কিভাবে, এই যে এক্স এর মান 2 বসাইলে 0 হয়, তাহলে তুমি এখন ধরো বন্ধ টন্ধ করা নাই, x - 2 বাদ দিয়ে বাকি সব জায়গায় 2 বসাই দিবা, কত হবে, এই যে 4 × 2 মানে 8 - 3, আর নিচেই 2 + 3 মানে 5, উপরেও 5 নিচেও 5, কত 1, বাকিটা তুমি পারবা, বি এর মানটা একইভাবে করবা। তাহলে কোনটা হতে পারে আনসার? 1 অপশানে আছে, কোথায় কোথায়, এই যে কতে আছে আর গতে আছে, তার মানে এই দুইটা এমনিতেই কারেক্ট না। বুঝছো? বাকি দুইটার মধ্যে কোনটা হবে এটা নিজে যাচাই করবা। চলো এরপরে দেখি। এই যে একটা বহুপদী দিয়েছে, এর উৎপাদক হচ্ছে x+2, বি এর মান কত? খুবই সহজ, খুবই টেস্টি। যেহেতু x+2 উৎপাদক, তাহলে তুমি এই রাশিটাতে x এর জায়গায় বসাবা -2। x এর জায়গায় যদি -2 বসাও, দেখো -2 এর কিউব করলে হয় 16, সরি -2 এর কিউব করলে হয় -8, -8 এর সাথে 2 গুণ করলে -16, -2 এর স্কোয়ার করলে হয় 4, -2 এর সাথে b গুণ করলে -2b প্লাস 18। যেহেতু উৎপাদক বলছে, তার মানে এইটুকুর মান 0। এখন তুমি হিসাব করো তো কি থাকে, এখানে কি থাকে, -2b, আর এখানে দেখো -16 আর +4 করলে হয় -12, -12 আর +18 মানে +6 সমান 0, তার মানে 2b এটা সমান 6, তার মানে b সমান কত হবে, b সমান হবে 3, b সমান কত 3, গ নম্বরটা কারেক্ট অ্যান্সার, b এর মানটা হচ্ছে 3। ওকে, এরপরে আসি নেক্সট। এই যে একটা বহুপদী দিয়েছে, এই রাশিটা, এটা অবশ্যই সমমাত্রিক। এটা সমমাত্রিক কিভাবে বুঝলা? ওই যে সব জায়গার পদেই মাত্রা সমান, দেখো এই যে এটার মাত্রা 3, এটা দিয়ে গুণ করলে এর মাত্রাও 3, সব জায়গায় মাত্রা সমানই হবে এটা, তার মানে এটা সমমাত্রিক। পরেরটা চক্রক্রমিক, এটা চক্রক্রমিক কিন্তু এটা প্রতিসম না। ওই মনে করে দেখো, এরকম একটা লিখে রেখে আসছিলাম, চক্রক্রমিক কিন্তু প্রতিসম না, এরকম একটা লিস্ট শিখাইছিলাম, সেইখানে এরকম ছিল। ক্লিয়ার? তার মানে আমাদের অ্যান্সার হবে 1 এবং 2, প্রথম দুইটা। ওকে, এটা চক্রক্রমিক কিন্তু প্রতিসম না। এরপরেরটা আসি, এটার আংশিক ভগ্নাংশে প্রকাশ নিচের কোনটি? এটা তুমি নিজে নিজে করবা, এটা তোমার পারার কথা। এটার ফরম্যাট করলে কি হবে, x+4/x × x+2। এটাকে যদি তুমি ফরম্যাট করো তাহলে a/x + b/x+2, এটা তুমি নিজে করবা সেলফ। a এর মান আর b এর মান বের করে এটার আংশিক ভগ্নাংশটা বের করবা। এরপরে p(x) সমান এইটা বলছে, x-2 যদি p(x) এর একটি উৎপাদক হয়, a এর মান কত? এই টাইপের এমসিকিউ একটা থাকেই সাধারণত। খুব সহজ কাজ, x-2 উৎপাদক, তার মানে x এর পরিবর্তে 2 বসালে 0 পাবা, তাহলে x এর পরিবর্তে 2 বসাও, 2 এর কিউব করলে কত হবে, 8 + 2 - a, এটার মান 0 হতে হবে কারণ বলে দিয়েছে এটা উৎপাদক। তাহলে এখানে হিসাব করলে a + 10 সরি 10 - a সমান 0। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ বলো তো, a এর মান কত পাচ্ছ, a সমান পাচ্ছ 10, a সমান কত 10, ঘ নম্বরটা কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝছি আশা করি। চলো এরপরটা দেখি নেক্সট। বলছে a সমান যদি 2 হয়, তাহলে p(x) এর একটি উৎপাদক কোনটি? প্রথম দুইটা, এটা তো আমরা জাস্টিফাই করতে পারবো। দেখি আমরা a সমান আগে 2 বসালে p(x) সমান কি হয় বলো তো, তখন p(x) সমান হয়ে যায় x³ + x - 2। এখন এইটা উৎপাদক কিনা কেমনে বুঝবো, x এর মান 1 - 1 বসায় 0 পেতে হবে। তো x এর মান যদি -1 বসাও, দেখো -1 এর কিউব করলে কত হয়, -1, এখানে -1 -2, তার মানে -1 -1 -2 মোট মিলে হয় -4, তার মানে এটা আসলে 0 হয় নাই, তার মানে এটা উৎপাদক হবে না, এটা কনফার্ম। এই যে এটা উৎপাদক কিনা যাচাই করি, এটা উৎপাদক কিনা সেটা যাচাই করব। তাহলে কি বসাবো, x এর পরিবর্তে -2, -2 যদি বসাও, দেখো নরমালি চিন্তা করো, -2 এর কিউব করলে কত হয়, -8, এখানে হয় -2 আর ওইখানেও -2, মোট মিলে হয় -12, তার মানে 0 হলো না, তার মানে এটা উৎপাদক না। এবার এই দুইটা তো এই সিস্টেমে যাচাই করা যায় না। পৃথিবীর সবকিছু কি একই রকম হবে রে বাপ? সব তো একই রকম হবে না, একটু তো চেঞ্জ আসবে, বুঝছো না? কিছু তো ব্যতিক্রম থাকবে। এই প্রশ্নটা দেখার পর অনেকে বলবো, ও মাই গড, ছাড়, এর তো ভুল আছে, ছাড়, এটা আমি তো মিলাতে পারতেছি না, তার মানে এটা ভুল, ছাড়, এটা তো মিলানা। আরে বাপ না, এটা মিলানো যায়। কি করতে হবে এখন, আউট অফ বক্স চিন্তা করতে হবে। এখন তোমাকে এটা যাচাই করতে হলে উৎপাদকটা বের করতে হবে। এবার তুমি চিন্তা করো, এইখানে কত বসাইলে 0 হয়? আমি দেখতে পাচ্ছি 1 বসাইলে 0 হয়,
ওয়ান কিউব প্লাস ওয়ান মাইনাস টু, ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু, মানে টু মাইনাস টু মানে জিরো। তার মানে যেহেতু ওয়ান বসাই, মানে পি অফ ওয়ান সমান কি পাচ্ছ, পি অফ ওয়ান সমান পাচ্ছ শূন্য। তার মানে এক্স মাইনাস ওয়ান উৎপাদক, উৎপাদক। কিন্তু এটা কি আছে অপশানে? অপশানে নাই। তাহলে অন্য যে উৎপাদকটা হবে সেইটার কোনোটা আছে হয়তো। তার মানে আমাকে এখন এই জিনিসটুকুর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করবা তুমি? এটা উৎপাদকে বিশ্লেষণ করাটা কি খুব কঠিন? না, খুব কঠিন না, একেবারেই সহজ। কিরকম সহজ? একটু দেখো। তুমি কি করবা, আবার এটা লিখবা কি, পি অফ এক্স সমান কত, পি অফ এক্স সমান এক্স কিউব প্লাস এক্স মাইনাস টু। এখন তুমি কি করবা, তুমি দুইটা সমান চিহ্ন একসাথে দিবা, দেওয়ার পরে এখানে যে উৎপাদকটা তুমি পাইলা সেটা লিখবা এক্স মাইনাস ওয়ান। লেখার পরে এবার এখানে এমন কিছু বসাও যেটার সাথে এক্স গুণ করে এক্স কিউব পাবা। কি বসাইলে এক্স কিউব হয়? এক্স স্কোয়ার বসালে এক্স কিউব হয়। এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত হয়? এক্স কিউব। এক্স স্কোয়ারের সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার। এক ধাপের গুণ শেষ হওয়া মানে উপরে তাকাইতে হবে। উপরে কি কোনো এক্স স্কোয়ার ছিল? ছিল না। কিন্তু তুমি যে মাইনাস এক্স স্কোয়ার পেয়ে গেলা, তার মানে এটা কি অতিরিক্ত আসছে? এটাকে ব্যালেন্স করার জন্য তোমাকে একটা প্লাস এক্স স্কোয়ার দেওয়া লাগবে। দিলাম প্লাস এক্স স্কোয়ার দিয়ে। এবার আবার কি লিখবা? আবার লিখবা এক্স মাইনাস ওয়ান। লিখছো না? লেখার পরে এবার চিন্তা করো এখানে কত বসালে এক্স স্কোয়ার পাবা। তুমি প্লাস এক্স বসাইলে কি পাবা? এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার। এবার এই প্লাস এক্স আর মাইনাস ওয়ান গুণ করে মাইনাস এক্স। আরেক ধাপের গুণ শেষ না? এবার তাকাও উপরে, উপরে ছিল প্লাস এক্স কিন্তু তুমি পেয়েছো মাইনাস এক্স। তাহলে ব্যালেন্স করতে হলে কি করতে হবে বাপ? প্লাস এক্স ছিল, তুমি পেয়েছো মাইনাস এক্স, তার মানে এখানে প্লাস টু এক্স যদি তুমি দিতে পারো তাহলে কি হয়ে যাবে? টু এক্স থেকে এক্স যে এক্স থাকবে, মানে ব্যালেন্স হবে। এবার আবার কি লিখবা? আবার লিখবা এক্স মাইনাস ওয়ান। লিখছো না? লেখার পরে এবার চিন্তা করো এখানে কত বসাইলে টু এক্স পাবা? প্লাস টু বসাইলে। এবার টু আর এক্স গুণ করে টু এক্স, টু আর মাইনাস ওয়ান গুণ করে মাইনাস টু। এবার দেখো আরেক ধাপের গুণ শেষ। এবার উপরে থাকো, উপরে দেখো মাইনাস টু মা মিলে গেছে। তার মানে আমার এটা শেষ। এখন তুমি সব জায়গা থেকে এক্স মাইনাস ওয়ান নিয়ে নাও, থাকবে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু। এই যে দেখো এই উৎপাদকটাই তোমার কাছে এতক্ষণ ধরে চাচ্ছে ওরা। এই যে এইটা কোথায় আছে দেখো তো, ঘ নম্বরটাতে আছে। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝেছো? ক্লিয়ার না? আশা করি একদম ক্লিয়ার। চলো এরপরে দেখি নেক্সট। এরপরেরটা দেখি। এই যে একটা বহুপদী, এটাকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি সিক্স হয় এর মান কত? তাহলে যেহেতু তুমি এক্স মাইনাস টু দিয়ে ভাগ করবা, তাহলে এক্স এর পরিবর্তে কত বসাতে হবে? টু। টু বসানোর পরে সেটার মান হবে কত? সিক্স। তাহলে এক্স এর পরিবর্তে যদি তুমি টু বসাও, টু এর কিউব করলে হয় এইট, এইটের সাথে ফাইভ গুণ করলে 40, প্লাস টু এর স্কোয়ার করলে ফোর, ফোরের সাথে সিক্স গুণ করলে 24, এক্স এর জায়গায় টু বসালে দুই দুগুণ চার, মাইনাস ফোর এ মাইনাস সিক্স। এটা সমান কত? ভাগশেষটা হলো সিক্স। এখন এখান থেকে হিসাব করে তুমি এ এর মানটা বের করে ফেলো। এই যে মাইনাস ফোর এ, ওইটাকে ডান পাশে পাঠাও আর ওই সিক্সকে বামে নিয়ে আসো। তাহলে 40 প্লাস 24 মাইনাস সিক্স সমান হচ্ছে 4a। একটু হিসাব করে দেখো তো কত থাকে এখানে। দেখো 40 আর 24 যোগ করলে 64, 64 মাইনাস 12 সমান 4a। তার মানে 4a এটা সমান হবে 52, এ সমান হবে 4 তেরং 52, এ সমান হবে 52/4 মানে 13। কারেক্ট অ্যান্সার কোনটা? গ। এগুলো একদম সোজা, কারেক্ট অ্যান্সার হচ্ছে গ। ওকে, চলো এরপরে দেখি নেক্সট। এরপরেরটা দেখি। এরপরেরটা হচ্ছে রাশিটির ধ্রুবপদ আর মুখ্য সহগের সমষ্টি কত? এত চুটকির ব্যাপার রে বাপ। কত কত? ধ্রুবপদ কত? ধ্রুবপদ হচ্ছে -5। আর মুখ্য সহগ কত? মুখ্য সহগ হলো এই যে 14। তাহলে 14 প্লাস -5 কত থাকে রে? কত থাকে? এটা সমান হচ্ছে 14 - 5 মানে 9। 14 - 5 মানে কত? 9। 9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝছো? বুঝছো না? বুঝছো না? বোঝার কথা, বুঝতে হবে। ক্লিয়ার? চলো এরপরেরটা দেখি নেক্সট। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব একটি প্রতিসম রাশি। হ্যাঁ সত্য কথা, এটা প্রতিসম রাশি, এটা সঠিক, চিরন্তন সঠিক। সমমাত্রিক বহুপদী, হ্যাঁ এটাও সঠিক। চক্রক্রমিক, হ্যাঁ এটাও সঠিক। তার মানে এখানকার তিনটাই কারেক্ট, সবগুলোই কারেক্ট। চলো এরপরেরটা দেখি। এই যে জিনিসটা দিয়েছে বলছে এটার মুখ্য সহগ কত? খুবই সহজ কাজ। এটার মুখ্য সহগ হলো, এটার সহগ কত? -2।
এটার মুখ্য সহগ কত 3, তাহলে -2 × 3, আর এই সবার সাথে গুণ আছে আবার 3, তাহলে সবগুলো গুণ করে দাও, 3 × 3 = 9, 9 × 2 = 18, -18, এটা হচ্ছে মুখ্য সহগের মান। কথা ক্লিয়ার? ক, গুণফলের মুখ্য সহগ হলো সবগুলোর মুখ্য সহগের গুণফল। ওকে, চলো এরপরেরটা দেখি, নেক্সট। এই যে একটা বহুপদী দিয়েছে, বলছে পি অফ এক্স এর একটি উৎপাদক নিচের কোনটি? সেম কনসেপ্ট, এটা তুমি নিজে করবা, সেলফ, এটা তোমার কাজ, এটা তুমি করবা সেলফ, কয়েকবার করে দিয়েছি। তুমি কি করবা? ক্যালকুলেটরে এটা তুলবা, তারপরে সিএলসি বাটনে চাপ দিবা, দেওয়ার পরে কি করবা? এইখান থেকে অপশন টেস্ট করা শুরু করবা। ক্লিয়ার? এটা কখন উৎপাদক হবে? যদি এক্স এর পরিবর্তে -1/2 বসিয়ে শূন্য পাও। এটা কখন উৎপাদক হবে? যদি এক্স এর পরিবর্তে 1/2 বসিয়ে শূন্য পাও। এরকম করে বাকিগুলো চেক করবা। ওকে, চলো এরপরে পি অফ এক্স সমান এটা দেওয়া আছে, কিউ অফ এক্স সমান এইটা দেওয়া আছে, বলছে আর অফ এক্স সমান এইটা। আর অফ এক্স কার কার গুণফল? পি অফ এক্স আর কিউ অফ এক্স এর গুণফল। তার মানে তুমি আর অফ এক্স এর মাত্রা, আর অফ এক্স এর মাত্রা যদি পেতে চাও, তাহলে পি অফ এক্স আর কিউ অফ এক্স এর মাত্রাটা যোগ করে দিবা। বুঝতে পারছো? যেহেতু গুণফলের মাত্রা চেয়েছে, তাহলে বলো পি অফ এক্স এর মাত্রা কত? 2, আর কিউ অফ এক্স এর মাত্রা কত? 3। যেহেতু দুইটা গুণ করবা, তাহলে আর অফ এক্স এর মাত্রা হবে, আর অফ এক্স এর মাত্রা হবে কত? আর অফ এক্স এর মাত্রা হবে 2 + 3, মানে হচ্ছে 5। এটা হচ্ছে আর অফ এক্স এর মাত্রা। বুঝছো না? বুঝছো? চলো এরপরে দেখি, নেক্সট। এই যে জিনিসটা, এটা প্রতিসম, এটা করে আসছে অলরেডি কিছুক্ষণ আগে। সমমাত্রিক বহুপদী চক্রক্রমিক, ঠিক আছে? তিনটাই কারেক্ট, সবগুলো কারেক্ট, এটা সবগুলোই কারেক্ট। চলো এরপরে দেখি, এটা দিয়ে বলছে এটার আংশিক ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি? এটা একটু আমি করে দিই। হ্যাঁ, কেন করে দিব? দেখো, এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। কিভাবে বুঝলাম? উপরের পাওয়ারও 2, নিচের পাওয়ারও 2। বুঝতে পারছো? তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ফরম্যাট যখন করতে হয়, তখন উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করে নিতে হয়। তার মানে উপরে এক্স স্কোয়ারকে নিচের এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। তার মানে এক্স স্কোয়ার ডিভাইড বাই, এটাকে তো ফরম্যাট করলে কি হবে? এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ, এটাই তো হবে নাকি? তাহলে এটা সমান কি হবে? যেহেতু এটা অপ্রকৃত, তাহলে উপরের মুখ্য সহগকে নিচের মুখ্য সহগ দিয়ে ভাগ করে দাও। উপরের মুখ্য সহগ 1, নিচের মুখ্য সহগ 1, 1/1 মানে 1। তারপর আগের নিয়ম, a বাই প্রথমটা এক্স প্লাস এ প্লাস বি বাই দ্বিতীয়টা এক্স মাইনাস এ। বুঝছো? ক্লিয়ার? এখন তুমি ওই যে আগের সিস্টেমে চলে যাও, এ এর মান বের করবা, এর নিচে কি আছে? এক্স প্লাস এ আছে। তুমি এখান থেকে এক্স প্লাস এ রে ভুলে যাও। এবার বলো এক্স এর মান কত বসাইলে শূন্য হবে? -a বসালে শূন্য হবে। তার মানে সব জায়গায় -a বসাও। -a এর স্কোয়ার করলে হবে a স্কোয়ার বাই -a মানে -2a। তার মানে a এর মানটা হচ্ছে, যদি a দিয়ে a স্কোয়ারকে কাটো, উপরে a আর নিচে 2, -2। ক্লিয়ার? এবার চলো বি এর মানটা বের করি। বি এর মানটা কত হয় দেখি। বি এর মান যখন বের করবো, বি এর নিচে আছে এক্স মাইনাস এ, তুমি এক্স মাইনাস এ ভুলে যাও এখান থেকে। বলো এক্স এর পরিবর্তে কত বসালে শূন্য হয়? এ বসালে শূন্য হয়। তুমি সব জায়গায় এ বসায় দাও। এ স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস এ স্কোয়ার বাই 2a, তার মানে a/2। কত আসলো রে বি এর মান? a/2। বুঝছো? বি এর মান, এই বিয়ে কিন্তু সেই বিয়ে না। বুঝছো? তোমরা তো আবার অনেকেই, স্যার ভাইয়া যদি একটু আমার ব্যাপারটা দেখতেন। আরে বেটা, তোর বয়স হয়েছে, তোর ব্যাপারটা দেখবো? বিয়ের কথা শুনলেই মাথার মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। তোর বয়স হয়েছে, তোর ব্যাপারটা দেখবো। দেখি মাঝে মাঝে আবার পোলাপান ফেসবুকে পোস্ট দেয়, ইস, কারোর বিয়ের একটা ছবি পোস্ট করে, ইস যদি আমার ব্যাপারটা দেখতো। বেটা তুই আগে পড়াশোনা কর, পড়াশোনা করে বড় হ, তারপরে না তোর ব্যাপারটা দেখবো। বিয়ের কথা শুনলেই মাথার মধ্যে চুলকানি শুরু হয়। এদিকে তাকা, দেখ, এই যে এখন তুমি এ এর মান কি বসাবা? a/-2, আর বি এর মান a/2 বসাবা। বুঝছো? এখন যদি তাই বসাও, তাহলে কি হয় দেখো তো। এই যে এটাকে আবার যদি আমি একটু লিখতে চাই, তাহলে এরকম হয়। 1 এর জায়গায় 1 লিখলাম, a এর মান হচ্ছে -a/2, এটা উপরে লিখবো, 2টা নিচে লিখবো। তাহলে হবে এরকম, মাইনাস আছে যেহেতু, প্লাস মাইনাস একবার মাইনাস দিয়ে দাও, উপরে a দাও, আর নিচে কি হবে? 2 × x প্লাস a, তারপরে প্লাস। এটার ক্ষেত্রে বি এর মান বসাও একইভাবে, a/2 × x মাইনাস a। কোন অপশনটা কারেক্ট বলো তো দেখি, কোন অপশনটা কারেক্ট? আমার কাছে মনে হচ্ছে গ নম্বরটা কারেক্ট। তার মানে গ নম্বরটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝছো? বি এর মান নিয়ে টেনশন না করে পড়াশোনা নিয়ে টেনশন করো। বুঝছো? বি তো বি, বি এ তো বিএই, এটা তো হবে একদিন।
এরপরে নেক্সট এটা এর মান কত হইল কিছু, এটা এর মান কত, বারবার একই প্রশ্ন হয়ে গেল না? এর মান কত এটা বের করব, এর নিচে কত আছে, ওয়াই আছে, ওয়াই এর মান শূন্য বসালে এখানে শূন্য হয়, তাহলে সব জায়গায় শূন্য বসা ওয়াই বাদ দিয়ে, তাহলে এখানে হবে শূন্য ইন্টু ওয়াই মানে 1, আর নিচে হবে -1, তার মানে কত, -1 হচ্ছে এ এর মান। বুঝছো? এটা দেখার সাথে সাথে অ্যান্সার করা যায়। এটা যদি তুমি না পারো তাহলে শিওর তুমি হিরো আলমের বন্ধু। ঠিক আছে, অ্যান্সারটা কত হবে, -1। ওকে, এরপরে নেক্সট এটা সেলফ নিজে করবা, নিজে একই কনসেপ্ট, তবে এখানে একটা কাহিনী আছে। এখানে কিন্তু এটা উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া নাই, না দেওয়া আছে তো সমস্যা কি, কোনো ইস্যু না, কারণ তুমি জানো যে এইটা উৎপাদকে বিশ্লেষণ করলে এটা আর এটার গুণফলই হবে, তার মানে এটা আসলে x+3/x-5 ইন্টু x-1ই হবে। বুঝছো? এটা সমান এটা আসলে। এরপরে আসি, এই যে একটা বহুপদী দিয়েছে, এই বহুপদীটার মাত্রা 6, এটা কি সঠিক? এখানে একটা কথা মনে রাখতে হবে, বুঝতে হবে, এই বহুপদীটা এইখানে কি বলা আছে, এই যে জিনিসটুকু এটা একটা মারাত্মক জিনিস। এখানে দেওয়া আছে এফ অফ ওয়াই, শুধু এফ অফ ওয়াই আছে মানে এখানে ওয়াই চলক, বাকি সব ধ্রুবক, বাকি সব কি ধ্রুবক, ধ্রুবক, কথা কি বুঝছো? ওয়াই চলক বাকি সব ধ্রুবক, তার মানে এই যে 3x² এটাও ধ্রুবক, 5x এটাও ধ্রুবক, 2x4 এটাও ধ্রুবক, যেহেতু বলে দিয়েছে এফ অফ ওয়াই, তার মানে ওয়াই শুধুমাত্র চল, তার মানে ওয়াই এর সর্বোচ্চ পাওয়ারটাই হবে মাত্রা। এবার বলো ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, 5 আছে, 5, তার মানে ভুল আছে, এটা ভুল আছে। ওকে, এটার মাত্রা কত হবে, মাত্রা হবে 5। প্রথমটা ভুল মানে পরের দুইটা কারেক্ট, চোখ বন্ধ করে। বুঝছো? ক্লিয়ার? তার মানে এই যে এই দুইটা সঠিক হবেই, এটা যাচাই করার কোনো দরকার নেই, কারণ এখানে কোনো সিঙ্গেল অপশন নাই। 2 আর 3 কারেক্ট, 2 আর 3 কি কারেক্ট, 100% কারেক্ট। কারেক্ট না হলে সব ইউসুফ সরকারের দোষ। বুঝছো? আচ্ছা আসি, এবার আসি, আরেকটা কথা একটু বলতে চাই, যদি এখানে বাই এনি চান্স এফ অফ এক্স কমা ওয়াই থাকতো, কি থাকতো, এফ অফ এক্স কমা ওয়াই সমান যদি হতো 3x² y4, তারপরে -5x y5 প্লাস 2x4 y3 -4, যদি x, y থাকতো, ভালো করে বুঝছো, তাহলে তাহলে x এবং y দুইটাই চলক হতো, সেই ক্ষেত্রে পাওয়ার হতো বা মাত্রা হতো, এই যে এইখানের মাত্রা হচ্ছে 6, এইখানের মাত্রাও 6, এইখানের মাত্রা হতো 7, তার মানে এটা হতো মাত্রা। মাত্রা তো আসলে সবচেয়ে বড় পাওয়ারটা, মাত্রা বলতে পাওয়ার বোঝাচ্ছি আমি এখানে। এখানের পাওয়ার হতো 6, এটার পাওয়ার 6, এটার পাওয়ার 7, তার মানে এই জিনিসটার মাত্রা হতো, এই বহুপদীটার মাত্রা হতো তখন 7। তার মানে ইন্ডিকেট করে দেওয়া থাকলে এরকম এক্স কমা ওয়াই থাকলে একরকম হচ্ছে, এক্স থাকলে আর এক রকম হবে, ওয়াই থাকলে আর এক রকম হবে, এটা বুঝতে হবে, মাথায় রাখবে এটা। ওকে, চলো এরপরে দেখি নেক্সট। এরপরে এটা এটা নিজে করবা, সেলফ, একই কনসেপ্ট। এরপরে আসি, এই একটা জিনিস পেয়েছি, বুঝছো, এই যে রাশিটা, এটা একটা চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ, চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ অনেক বড় হয়, অনেক বড়। তার মানে তুমি কি বড় করে পরীক্ষার হলে করবা না? তবে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমি এখানে 7টার একটা লিস্ট রাখছি, এই লিস্টের মধ্যেই সাধারণত পরীক্ষা আসে। কথা কি বুঝছো? তুমি এই 7টা একটু মাথায় রাখবা। দেখো এই 7টার মধ্যে কোনটা হবে, দেখো তো এখানে এই 7টার মধ্যে কোনটা, একদম প্রথম যেটা আছে, একদম প্রথম যেটা আছে এটাই কিন্তু আমাদেরকে চেয়েছে। তার মানে আমাদের অ্যান্সার কি হবে, -b-c, c-a, b। তার মানে এখানকার কোন অপশনটা কারেক্ট বলো তো? এই দেখো -a-b, b-c, c-a, গ নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার। এটা আরেকটা উপায়ে করা যায়, কিন্তু ওইটাও তোমাদের জন্য বড় হবে। তুমি চেষ্টা করবা, সর্বোচ্চ চেষ্টা করবে এখান থেকে এই 7টা মনে রাখার জন্য, এই 7টা মনে রাখার জন্য। ওকে, আশা করি ক্লিয়ার। চলো এরপরেরটা দেখি নেক্সট। এরপরে এটা একই কনসেপ্ট, নিজে নিজে করবা, সেলফ, এটা তোমার নিজের কাজ, এ এর মান বের করতে বলছে। এরপরে দেখি, এখানে বলছে বি ও সি এর মধ্যে সঠিক সম্পর্ক কোনটি। এটা একটু ডিফারেন্ট, একটু এক্সেপশনাল প্রশ্ন।
এটাতে একটু সময় লাগবে, শর্টকাট কোনো প্রসেস নাই। তুমি যদি এই যে ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটটার দিকে একটু তাকাও, তুমি যদি সবাইকে এই নিচের হরটা দিয়ে গুণ করো, এই যে হরটা দিয়ে যদি গুণ করে দাও, তাহলে তুমি কি পাবা? এই হর যদি তুমি গুণ করো সবার সাথে, তাহলে এই পাশে পাবা এক্স স্কোয়ার আর ডান পাশে পাবা এ ইন্টু, এটা বাদ দিয়ে এর মধ্যে যা আছে সেটা, তার মানে কি হবে বলো তো, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস থ্রি বাদ দিয়ে কি থাকে বলো তো, এক্স প্লাস থ্রি একটা বাদ দিলে একটা থেকে যায়, তার মানে টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি। ওকে, তারপরে প্লাস সি ইন্টু এইটুকু বাদ দাও এর ভেতর থেকে, বাদ দিলে থাকে টু এক্স প্লাস ওয়ান, টু এক্স প্লাস ওয়ান। ওকে, এই লাইনটা তো সবাই তৈরি করতে পারবা। কয় সেকেন্ডের কাজ? সর্বোচ্চ হলেও 10 সেকেন্ড এই লাইন তৈরি করতে। এবার তুমি ভাবো এক্স এর মান যদি মাইনাস থ্রি বসাও একটা মান পেয়ে যাবা, আর এক্স এর মান যদি মাইনাস হাফ বসাও আর একটা মান পেয়ে যাবা। এক্স এর মান যদি মাইনাস হাফ বসাও আর একটা মান পাবা, মাইনাস থ্রি বসালে একটা পাবা। একটু চিন্তা করো, এক্স এর মান যদি তুমি যদি এক্স এর মান মাইনাস থ্রি বসাও, তাহলে এটা কি হবে বলো তো, মাইনাস থ্রি এর স্কোয়ার সমান এ ইন্টু এইটুকু জিরো হয়ে যাবে প্লাস বি ইন্টু এটা জিরো হওয়া মানে পুরোটাই জিরো হয়ে যাওয়া প্লাস সি ইন্টু এখানে দেখো তিন দুগুণ মাইনাস তিন বসাচ্ছ না, তাহলে মাইনাস তিন দুগুণও মাইনাস ছয় যোগ এক, তাহলে থাকলো কি এখানে মাইনাস তিনের স্কোয়ার করলে কত হচ্ছে 9, আর এখানে ওই যে সি ইন্টু মাইনাস ফাইভ, তাহলে মাইনাস ফাইভ এই পাশে নিয়ে এসে ভাগ করলে সি এর মান পেয়ে যাচ্ছ কত, সি এর মান হচ্ছে মাইনাস 9/5। সি এর মান তো তুমি পাইলা, সি এর মান বের করছো। এবার তুমি কার মান বের করবা? এবার যদি তুমি এক্স এর পরিবর্তে এই যে -1/2 বসাও, তাহলে এইখান থেকে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এ এর মানটা পেয়ে যাবে। তাহলে আবার যদি তুমি মান বসাও এক্স এর পরিবর্তে মাইনাস হাফ, তাহলে -1/2 এর স্কোয়ার সমান এটা এ ইন্টু -1/2 প্লাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এটুকু জিরো হওয়া মানে পুরোটাই জিরো প্লাস সি ইন্টু জিরো। ওকে, এখন আসি, তাহলে এখন বলো তো -1/2 এর স্কোয়ার মানে কত, 1/4। এইখানে দেখো 3 থেকে হাফ গেলে থাকে, 3 থেকে যদি হাফ যায় তাহলে থাকে 5/2। কেমনে থাকে তুমি চিন্তা করো, 3 থেকে 0.5 বাদ দাও মানে হচ্ছে 2.5, 2.5 মানে 5/2, এর মানে হচ্ছে এটা হলো 5/2 এর স্কোয়ার, 5/2 এর স্কোয়ার। ওদিকের গুলো আর লিখবো না, জিরো, তার মানে 5/2 এর স্কোয়ার মানে কত, 25/4, 1/4 এটা সমান a ইন্টু 25/4, 4 আর 4 দুই পাশ থেকে উড়াই দাও, উড়াই দিলে a ইন্টু 25 সমান 1, তার মানে a সমান কত পাচ্ছ, a সমান পাচ্ছ 1/25, এর মান তো পাইলা। এবার লাগবে কার মান, b এর মান। এই মেথডে তো b এর মান বের করা যাবে না, তাহলে এবার সহগ সমীকৃত করাটা শিখতে হবে। সহগ সমীকৃত কিভাবে করবা একটু চিন্তা করো, এটা যখন সূত্রে ফেলবা এখানে এক্স স্কোয়ার আসবে, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এক্স স্কোয়ারের সহগ কত হবে a, তার মানে এইটুকুর মধ্যে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a, এইটুকুর মধ্যে এক্স স্কোয়ারের সহগটা কি হবে, কখন এক্স স্কোয়ার পাবা, যখন 2x এর সাথে x গুণ করবা 2x স্কোয়ার পাবা, তার সাথে যখন b গুণ করবা তাহলে 2bx স্কোয়ার পাবা, তার মানে এইটুকুর ভেতরে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2b দিলাম প্লাস 2b, এইটুকুর মধ্যে কোনো এক্স স্কোয়ার আসাই সম্ভব না, তার মানে ওটা বাদ। তাহলে বলো এই ডান পাশে টোটাল এক্স স্কোয়ারের সহগ পাইলা কি a প্লাস 2b, বাম পাশে কত আছে, এক্স স্কোয়ারের সহগ 1 আছে, তাহলে দিলাম এটা সমান কত 1। এখন এইখানে a এর মান বসাও, b এর মানটা পেয়ে যাবা। a এর মান কত বসাইবা, 1/25 সমান 1/25 প্লাস 2b সমান হচ্ছে 1, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ 2b এটা সমান হচ্ছে 1 মাইনাস 1/25, তার মানে 2b সমান হচ্ছে কত, এটা হিসাব করলে হবে হচ্ছে 24/25, 2 এই পাশ থেকে ওই পাশে নিয়ে ভাগ করলে তুমি b এর মানটা পেয়ে যাবা, b সমান পাবা হচ্ছে কত, b সমান পাবা 12/25, 2 হচ্ছে 24 কে ভাগ করলে 12 পাবা, বুঝছি। আচ্ছা, এখন এও পেয়েছো, বি পেয়েছো, সি পেয়েছো, এ বি সি তিনটাই পেয়েছো, কিন্তু তোমার লাগবে কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করা, বি এবং সি এর মধ্যে। তাহলে তুমি বি কে সি দিয়ে ভাগ করে দাও, বি ভাগ সি সমান বি ভাগ সি, বি এর মান কত পেয়েছো, বি এর মান হচ্ছে 12/25, 12/25, 12/25, এটাতে ভাগ করবা কি দিয়ে, সি দিয়ে, সি এর মান কত, সি এর মান হচ্ছে -9/5,
-9/5। এর মানে কত? 12/25 ইন্টু, এটা উল্টায় দাও, উল্টায় গেলে 5/9 হবে, 5/9। এখন তুমি চিন্তা করো তো, 5 দিয়ে 25 রে কাটলে কত হবে? 5 হবে। 9 দিয়ে 12 রে কাটলে কত হবে? কত? 9 দিয়ে তো ডিরেক্ট কাটা যায় না, 3 দিয়ে কাটলে এটা হবে 3 আর এটা হবে 4। তার মানে তুমি পাইলা কি? b/c সমান উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 3 5 15। তার মানে তুমি পাচ্ছ b/c এটা সমান হচ্ছে 4/-4/15, -4/15। ওকে, এখন আড়াআড়ি গুণ করে দাও। আড়াআড়ি গুণ করলে কি হবে? 15b সমান হচ্ছে -4c। তার মানে 15b + 4c সমান 15b + 4c, এটা সমান হচ্ছে 0। একটা প্রশ্নের মধ্যে একটা বা দুইটা এমসিকিউ থাকবে এরকম বড় লেন্দি, ওটার পিছে তোমার 1-1.5 মিনিট সময় দেওয়া লাগবে, বুঝছো? এটা থাকবেই, এটা কথা কি বুঝতে পারছো? তো এর মানে এইখান থেকে কোন সম্পর্কটা সঠিক হলো? এই যে 4c + 15b এটা সমান 0, খ নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার। এটা কি আর কোনো শর্টকাট মেথডে করা যায়? সম্ভব না, এটা এইভাবেই করতে হবে, এভাবেই করতে হবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা চলো এরপরে দেখি নেক্সট। এটা সেলফ নিজে নিজে করবা, এটা তোমার কাজ, সেলফ বি এর মান বের করবা। এরপরে আসি, এরপরে নেক্সট, এটা এর মান কত? একই কনসেপ্ট, সেলফ নিজে করবা। এর মান কত? এর মান কত কিভাবে বের করবা? এই দেখো, এর মান বের করবা না, এখানে কি আছে? 2x + 1, তাহলে -½ বসাইলে 0 পাও, -½ বসাইলে 0 পাও। তাহলে 2x + 1 বাদ দিয়ে বাকি সবগুলোতে -½ বসায় দাও। -½ এর স্কোয়ার মানে 1/4 বাই, এখানে দেখো এইটার প্রতি -½ বসাও, -1/2 তার স্কোয়ার, সরি -1/2 + 3 তার স্কোয়ার। ওকে, এটা হিসাব কিতাব করলে তুমি পেয়ে যাবা ওই যে কিছুক্ষণ আগে এর যে মানটা পেয়েছিলে না, সেটাই পাবা 1/25। কথা কি বুঝছো? ওই আগের ম্যাথটাই এখানে দিয়েছে। তার মানে এটা হচ্ছে ঘ, এটা তুমি নিজে জাস্টিফাই করে দেখবা। চলো এরপরেরটা দেখি, এটাও সেলফ নিজে করবা, নিজে নিজে করতে হবে এটা। এরপরে আসি, এই যে একটা বহুপদী দিয়েছে, যদি বলছে বহুপদীটার a-1 দিয়ে যদি ভাগ করা হয় বিভাজ্য হয়, বিভাজ্য মানে নিঃশেষে বিভাজ্য, তার মানে a-1টা হলো উৎপাদক, বি এর মানটা বের করতে হবে। a-1 যদি উৎপাদক হয়, এখানে সব জায়গায় a এর মান কত বসাবা? 1 বসাবা। এটা যদি 1 বসাও 2 হবে, এখানে 1 বসালে 6 হবে, এখানে 1 বসালে -6 হবে, প্লাস b সমান 0, যেহেতু উৎপাদক এটা কাটা, তার মানে b সমান হবে -2। কত সময় লাগে বলো তো? b সমান হবে -2, ক নম্বরটা। ক্লিয়ার? এরপরে আসি নেক্সট, এটা সেলফ নিজে করবা, সেলফ তোমাকে করতে হবে এগুলো এখন। এটাও নিজে করবা সেলফ, এটা কয়েকবার আসছে, 2-3 বার করাইছি এটা। এরপরেরটা, এটা যদি f of x সমান এত হয় এবং q of p + q + r সমান যদি 0 হয়, তাহলে f of x এর উৎপাদক নিচের কোনটি? f of x এর উৎপাদক নিচের কোনটি? এটা তোমাকে বের করতে হবে। এটা একটু একটু অন্যরকম, একটু চিন্তা করতে হয়, একটু চিন্তার বিষয়। দেখো তুমি চিন্তা করো, p + q + r সমান 0 হতে হবে, মানে এটা ব্যবহার করতে হবে। এখন এই যে এটা হচ্ছে f of x এর মান, f of x এর মান 0 আসলেই তো উৎপাদক বলা যাবে, তাই না? একটু চিন্তা করো তো, যদি তুমি এখান থেকে কোনো একটা মান, এমন একটা মান বসাবা যেই মানের কারণে এটুকুর মান 0 আসবে, খুবই নর্মাল, খুবই নর্মাল। দেখো তুমি যদি x এর পরিবর্তে 1 বসাও, 1 x এর পরিবর্তে যদি 1 বসাও, এটা হয় p, এটা হয় q আর ওটা হয় r। অন্য কোনো মানের জন্য ট্রাই করাও লাগে না, দেখেই বোঝা যায় যে 1 যদি বসাও, এটা হয় p, এটা হয় q আর এটা হয় r। আর p + q + r এর মান কত? 0, 0। তার মানে এই যে p + q + r সমান 0 আছে, এটা দেখার পর আমার মাথায় নক করছে যে তার মানে আমার এইখান থেকে এমন একটা মান খুঁজে বের করতে হবে যেটা এখানে বসাইলে p + q + r হয়, আর সেটার পরিবর্তে আমি 0 লিখতে পারবো, তার মানে সেটা হবে উৎপাদক। তো আমি খুঁজে বের করলাম যে এখানে x - 1 আছে না, 1 যদি আমি এখানে বসাই p + q + r পাই আর তার মান 0, তার মানে x - 1টা হচ্ছে এটার একটা উৎপাদক। ক্লিয়ার? এটা কিন্তু ম্যানুয়ালি ম্যাথমেটিক্সে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু চিন্তা দ্বারা করলে খুব স্বল্প সময়ের মধ্যে হবে। এমসিকিউ কি তোমার কাছে ম্যাথ ক্যালকুলেশন চাই?
না, এমসিকিউ তোমার কাছে চাই তোমার চিন্তা ভাবনা এবং সামগ্রিক স্কিলটাকে, দক্ষতাকে, তুমি কতটা এক্সপার্ট ক্যালকুলেশনে, ম্যাথমেটিক্সে, এটা যাচাই করাই হলো এমসিকিউ যাচাই। বুঝছি না? চলো এরপরে দেখি, নেক্সট শেষের দিকে চলে আসছি। বলছে যে পি অফ এক্স ওয়াই জেড সমান যদি এটা হয় তাহলে এটা সমান কত, এটার মান কত। এটা তো সহজ একদম, এক্স এর পরিবর্তে 1 বসাও, ওয়াই এর পরিবর্তে -1, জেড এর পরিবর্তে 2, তাহলে 1 এর কিউব করলে 1, -1 এর কিউব করলে -1, জেড এর কিউব করলে 8, 2 এর কিউব মানে 8, প্লাস 3 ইন্টু 1 -1 2, হিসাব করে ফেলো তো, এটা কাটা 8, এখানে দেখি কত থাকে, 1 আর -1, এখানে একটা মাইনাস দিয়ে দেয় একবারে, 3 আর 2 গুণ করলে 6, তার মানে 2 হবে। 2 কারেক্ট আনসার কত? ঘ নম্বরটা, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, চলো এরপরেরটা দেখি, নেক্সট লাস্ট ওয়ান। এটা পি এবং কিউ এর মান নিচের কোনটি? লাস্ট ওয়ান করার কোনো সুযোগ নাই, এটা তোমাকে করতে হবে সেলফ, এটা তুমি নিজে করবা, সেলফ প্র্যাকটিস, নিজে করতে হবে, এটা সেলফ প্র্যাকটিস। বুঝছো? ক্লিয়ার? কারণ কয়েকবার আমরা এটা করেছি, আমি যা করালাম এগুলোর বাইরে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে না, এই টাইপ, এই কন্টেন্ট মেনটেন করে এমসিকিউ আসবে, কথা দিচ্ছি রুবাই স্যার, তোমাদেরকে কথা দিল যে এই কন্টেন্টের বাইরে এমসিকিউ আসার সুযোগ নাই। বুঝছো? সো তোমাদেরকে আরেকটা কথা একটু বলি, এমসিকিউ এমন একটা টপিক যেটা তোমার রেজাল্টকে অ্যাক্সেলারেট করাবে, রেজাল্টকে নিয়ন্ত্রণ করাবে। এখন তোমাদের সিকিউ খুব বেশি শেখার সুযোগ নাই, সিকিউ মোটামুটি তোমরা যা শিখছো তাতেই পারবা, মোটামুটি কমন পাবা, কিন্তু তোমাকে এখন শিখতে হবে তুমি কত তাড়াতাড়ি এমসিকিউ কমপ্লিট করতে পারো। এমনও হবে অনেক পরীক্ষার হলে তুমি পারা এমসিকিউ সময়ের অভাবে শেষ করে আসতে পারো নাই, তুমি পারো এমসিকিউ, তুমি 25টার 25টাই পারো বা 30টার 30টাই পারো, কিন্তু শেষ করে আসতে পারো না। কেন? কারণ তুমি প্র্যাকটিসটা করো নাই। এই জন্য এই যে লাস্ট যে 15 ডেজ বা 16 ডেজ আছে তোমাদের সামনে, এই সময়টাকে তোমরা এমসিকিউ এর পিছে চরম ডেডিকেটেড ভাবে ব্যয় করো, দেখবা তোমার রেজাল্ট অটোমেটিক ভালো হয়ে গেছে। তুমি কি করতে পারো, তুমি তুমি ধরো বিভিন্ন বোর্ড কোশ্চেন নিবা, বিভিন্ন স্কুলের কোশ্চেন নিবা, মডেল টাইপের দিবা, পরীক্ষায় কিভাবে কত দ্রুত তুমি অ্যান্সার করতে পারো। তুমি একটা টাইমার নিবা বা স্টপওয়াচ নিবা, তুমি একটা মডেল নিয়ে ট্রাই করে দেখছো যে ওইটাতে তোমার কয় মিনিট সময় লাগছে, ধরো ওইটাতে তোমার 20 মিনিট লাগছে, আর একটা করতে যে তোমার 30 মিনিট লেগে গেছে, ওইটাতে কেন 30 মিনিট লাগলো, কোন প্রশ্নগুলোতে তুমি বেশি সময় ব্যয় করেছো, ওই প্রশ্নগুলো কি কোনোভাবে সহজে করা যায় কিনা, অল্প সময়ে করা যায় কিনা, এটা যাচাই করতে হবে। বুঝছো? এভাবে করতে পারলে তুমি স্কিলড হবা। আর সহজ উপায় হলো, আমি এখন থেকে যে প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে দিব, একেবারে টানা প্রত্যেক দিন ক্লাস পেতে থাকবা, প্রত্যেক দিন রাত 8টার মধ্যে তোমরা ক্লাসটা পেয়ে যাবে, হয়তো রাত 8টায়, এবং তোমরা এই ক্লাসগুলো প্র্যাকটিস করো, ক্লাসগুলো দেখো, তোমার এমসিকিউ এর ঝামেলা ইনশাল্লাহ থাকবে না। ওকে, তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।